আমি নিজের বাড়িতে একবেলা নিজে হাতে ভাত ফুলি খাইনি, আর এই বাড়িতে এসে তোমার এই ডাইনি মায়ের হাগা মুছপ ছাপ করতে হয়েছে। চুপ করো। আমার মাইকে আমার বাড়ির কাজ করতে দিইনি, নিজের হাতে ভাত পর্যন্ত খুলে খেতে দিইনি, আর তুমি আমার মেয়েকে যে গুটে বাড়ির কাজ করে লিবা, তোমার মায়ের সেবা যত্ন করে লিবা, আমার মেয়েকে তোমার বাড়ির চাকর। দেখো হাসি, এটা তোমার বাড়ি না, এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে থাকতে হলে সব কাজ করতে হবে, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিবে করে দিব। এই তো সাহস তো কম না। বৌমা, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা দাও তো। আমি পারবো না, আপনি লিখান গা। বৌমা, তুমি আর কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, পুরো খুশনি সারাদিন বসে থাকবে, কাজ কাম কিছু করতে পারবে না, আর আমাকে খাটি মারবে। আমি আর পাচ্ছি নি। হাসি, তোমার সাহস তো কম না, তুমি আমার মাকে উল্টো পাল্টা কথা বলছো। হ্যাঁ বলেছি, বেশ করেছি। আমি কি তোমার মায়ের সারা জীবন দাসী খাইবো নাকি? আমি কি এবারে কাজের লোক? এই, তুমি আবার এক কি কথা বলছো? তুমি এই বাড়ির বৌমা, তুমি করবে না তো কে করবে? তুমি দেখতে আছো না মা অসুস্থ। তোমাকে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। এই বাড়িতে এসে আমি কাজ করতে করতে শেষ হয়ে গেল। হাসি, হ্যাঁ, আমি নিজের বাড়িতে একবেলা নিজে হাতে ভাত খুলে খাইনি, আর এই বাড়িতে এসে তোমার এই ডাইনি মায়ের হাগা মুছপ ছাপ করতে হয়েছে। চুপ করো। সেলিম, তুই এটা কি করছিস? মা তুমি চুপ করো। এই শোন, আমার মায়ের নামে যদি আর একটা উল্টো পাল্টা কথা বলেছিস, আজই তোর এই বাড়িতে শেষ দিন। এই তুই আমাকে মারলি, আজ পর্যন্ত আমার বাপ আমার গায়ে একটা ফুলের টুকাও দেয়নি, আর তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি। আমি করব না তোর সংসার, আমি আজই মায়ের বাড়ি চলে যাব। আরে যা যা, আমারই ভুল হয়েছে তোকে বিয়ে করা। আগে যদি জানতুক তোর মতো খারাপ মেয়েকে আমি বিয়ে করতুক না। আমার মাকে যে ভালোবাসতে পারবে না, ওরকম মেয়ে আমার দরকার নাই। চলে যাচ্ছি, থাক তুই তোর মা খেলি। বাপ, তুই কাজটা ঠিক করলি নি, যা বৌমাকে ফিরিয়ে আয়। মা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যাক ও চলি যাক, আজ থেকে আমি তোমার দেখাশোনা করব। এই যে মহারানীর বেটি, বাসন মাজা এখনো হয়নি, রান্না কখন হবে? আমার ছেলে এক্ষুনি কাজ থেকে বাড়ি আসবে, আর আমরাও না খেয়ে আছি। এই তো মা, বাসন কটা মেজে ভাত চাপাবো। তাড়াতাড়ি চাপা, না হলে তোর খবর আছে। ফকিনের বেটি কোথাকার। শুনো, তুমি বৌমাকে এমন করছো কেন? তুমিও তো সকালবেলায় উঠে ভাতটা রাঁধতে পারো। এই তুমি চুপ করো, না হলে আবার কাল থেকে তোমাকে দিয়ে ভাত না দিলে বউ। কিরে বুড়ি, তুই জামাইকে দেখতে আসেনি? জামাই কই? তোমার জামাই আর আসবে না, ওর ভাত আমি আর খাবো না। তুই পাগল হয়ে গেছিস নাকি? আবল তাবল বকছিস? না, আমি পাগল হইনি, আমি ঠিকই বলছি। মা, ও মা। কিরে বুড়ি তুই? ও মা গো। কি রে, কি হলো? কাঁদছিস কেন? আমি ওই বাড়ি থেকে চলে এসেছি, আমি আর ওই বাড়িতে যাব না।
তুমি জানো আমার ওই ন্যাংরা ডানি শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করিলাই। ঠিক করেছিস। এই না হলে আমার মেয়ে আমার বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না। আর ওই ফকিনের বাচ্চা আমার মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করিলাই। দাঁড়া, ওই ছেলের ভাত তোকে আর খেতে দেবো না, তোর ডিভোর্সের ব্যবস্থা করছি। হ্যাঁ মা, ঠিক আছে। আরে তুমি কি বলছো? বাড়িতে একটু ঝামেলা হয়েছে, তুমি অমনি ডিভোর্সের সিদ্ধান্ত নিছো? এই, তোমাকে চুপ থাকতে বলিস না? তুমি চুপ থাকো। আমার মেয়েকে দরকার হয় আমি বুঝবো, তবু ওই চামার ছেলে হাতে আমার মেয়েকে দেবো না। কথা কানে গেছে? চ বুড়ি ঘরে চ, ওর থেকে ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? দেখতে পাচ্ছিস না আমার মেয়ে আইছে? যা রান্না কর গা, চ। আব্বা, মা এটা কি বলছে? সেলিম ভাই তো খুব ভালো ছেলে, বাড়িতে গেলে একটু ঝামেলা হয়েছে তাই বলে ছাড়ি লিব বললে হবে? আব্বা, আপনি কিছু করেন। মার কথা শুনলে তো হাসির জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি আবার কি করব? দেখতেই তো পাও আমাকে কি করে। আমার কিছু করার নাই, আমি এখন কাঠের পুতুল হয়ে গেছি। বুঝতে পেরেছি, যেহেতু আমি এই বাড়ির বউ, কাজটা মনে হচ্ছে আমাকে করতে হবে। বাবা, তুমি কি বলছো বৌমা? হ্যাঁ, এতদিন আপনি আমার ভালো ব্যবহারটাই দেখেছেন, এবার দেখবেন আমার আসল রূপ। আপনি শুধু চুপ করে থাকবেন, তারপরে দেখবেন খেলা কি করে জমে। আমার আবার কি? আমি এদিকেও নাই ওদিকেও নাই, তোমরা যা খুশি করো, কিন্তু একটু সাবধানে। ঠিক আছে আব্বা, আপনি দোয়া করবেন এই কাজটা যেন আমি সফল হতে পারি। ওগো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো, তোমার বোন তোমার ভাইয়ের সাথে ঝামেলা করে চলে এসছে। এখন তোমার মা চাইছে ওর সাথে ডিভোর্স করে অন্য ছেলের সাথে বিয়ে দিতে। কি? হ্যাঁ, এরকম করলে তো তোমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। অন্য জায়গায় বিয়ে হলেও সুখ পাবে না, উঠতে বসতে খোঁটা শুনবে। তোমার দুলা ভাইও তো খারাপ না, তুমি তো জানো। তুমি কি চাও তোমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাক? কি বলছো? এটা তো করা ঠিক হবে না। মা তো এটা ভুল করেছে। এর কি কোনো উপায় নাই ওদের সংসারটা জোড়া লাগানোর? একটা উপায় আছে। তুমি যদি আমাকে হুকুম দাও তাহলে আমি করতে পারি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমার পাশে আছি। ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো। দেখ সেলিম, বৌমা তো যা অনেক দিন হয়ে গেল, তুই যা বৌমাকে বুঝি পারি লিয়াইগা। হ্যাঁ, বড় মা ঠিকই বলেছে। না মা, আমি আর ওই মেয়েকে এই বাড়িতে আনবো না। আমাকে তুমি ওই কথা বলো না। দেখ, পাগলামো করিসনি, তোদের সাজানো সংসারটা নষ্ট হয়ে যাবে। এবার তুমি কি বলছো? ওকে যদি আবার এই বাড়িতে আসি, ও তো তোমার উপরে আবার অত্যাচার শুরু করবে। করুক, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুই যদি আমাকে একটু ভালোবেসে থাকিস, তুই আজকে কি বৌমাকে লিয়াইগা। হ্যাঁ, মানুষ কি সবসময় একরকম থাকে? যা গিলে আয়গা। ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আরে জামাই, তুমি? হ্যাঁ আব্বা, আমি হাসিকে নিতে এসেছি। আমার মেয়ে তোমার বাড়িতে আর যাবে না। শাশুড়ি মা, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমার মেয়েকে আমার বাড়ির কাজ করতে দিইনি, নিজের হাতে ভাত পর্যন্ত খুলে খেতে দিইনি।
আর তুমি আমার মেয়ে খেতে গুট্টা বাড়ির কাজ করে লিবা, তোমার মায়ের সেবা যত্ন করে লিবা। আমার মেয়ে কি তোমার বাড়ির চাকর? আমার মেয়ে তোমার বাড়িতে যাবে না, যাও বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আপনি একবার হাসিকে ডাকেন, ও যদি চলে যেতে বলে আমি চলে যাব। ও আবার কি বলবে? আমি যেটা বলবো সেটাই হবে, যা তো যাও। হাসি, তুমি কি বলছো বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হাসি, একটা কথা মনে রেখো, ভবিষ্যতে তুমি একদিন পস্তাবে, তখন চাইলেও আমাকে আর পাবে না। ওগো এই তুই কোথায় আছিস? স্বামীর বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? যা চাইয়া আজ যদি তুই চলে যাস, এই বাড়িতে আর জীবনে পা দিবি নি। শোন, আমার উকিলের সাথে কথা বলা হয়ে গেছে, কদিনের মধ্যে ডিভোর্সটা হয়ে যাবে। আর আমি একটা তোর লাগি বড় লোকের ছেলে দেখেছি, ডিভোর্সটা হয়ে গেলে অনেক টাকা খরচা করে তোর বিয়ে দেবো, পাড়ার লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ব্যাস, অনেক হয়েছে। আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন কার টাকা খরচা করে? মানে আমার স্বামীর ইনকামের টাকা খরচ করি আপনার মেয়ের বিয়ে তো আমি দিতে দেবো না। কেনে? তোমার স্বামী আমার ছেলে না? হ্যাঁ, আপনার ছেলে। আপনার ছেলের সব ইনকামের টাকা আমার অ্যাকাউন্টে থাকে, আর ওখান থেকে আমি 1 টাকা দিব না, বুঝছেন? এই তুই সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলিস। ছোটন, তুই কিছু বল। আমি আবার কি বলবো? ও যা বলছে ঠিকই বলছে। এবার বুঝতে পেরেছেন তো? শুনেন, এই বাড়িতে থাকতে হলে আপনি আর আপনার মেয়ে কাল থেকে এই বাড়ির সব কাজ করবেন। কি? আমার বাড়িতে আমি কাজ করব? দেখো হাসি, এটা তোমার বাড়ি না, এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে থাকতে হলে সব কাজ করতে হবে, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই তোর সাহস তো কম না। দেখেন শাশুড়ি মা, আমার ওপরে এই হাত অনেক চালিয়েছেন, কিন্তু আর না। এবার থেকে আমি আমার স্বামী আর আমার শ্বশুর আলাদা করে খাবো, আর আপনি আর আপনার মেয়ে এই বাড়ির কাজ করলে খেতে পাবেন, নাহলে পাবেন না। চলেন আব্বা, চলো গো। মা, তোমার সামনে আমাকে এত বড় বড় কথা বলে গেল, আর তুমি কিছু বললে না যে? আমি আবার কি বলবো? তুই দেখতে পারলি নি, আমি যদি বেশি বকতুক তাহলে আমাকেই তো এই বাড়ি থেকে বের করে দিত, তখন আমি আবার কোথায় যেত? তাহলে আমি কি করব? মা, আমি তো তোমার কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানিনি এই ভুল শুধরাবে কিনা। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার স্বামীর বাড়ি চলে যাব। আমি খাই বা না খাই, আমার স্বামীর বাড়ি কি পড়ে থাকবো। আব্বা, প্ল্যান সাকসেসফুল। হ্যাঁ। ওগো, হাসি, ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকমটা আর কোনোদিন হবে না। ছাড় পাছাড়, ক্ষমা আমার কাছে না, মায়ের কাছে ক্ষমা চা। মা যদি ক্ষমা করে দেয় তাহলে আমিও ক্ষমা করে দিব। ও মা গো, আমাকে ক্ষমা করে দেন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এরকমটা আর কোনোদিন হবে না। আপনার ছেলেকে একটু বুঝান। বৌমা, চুপ করো। সেলিম, বাপ তুই ওকে ক্ষমা করে দে, ঝামেলা টামেলা করিস নি।
আমার বয়স হয়ে গেছে, তোদের ছেলে পিলি হবে, লাতি লাত নিলে খেলা করব, আমি কতদিন বা বাঁচবো? ঠিক আছে মা, শোনো, আর ভুল হবে না তো? না। আমার মায়ের যত্ন নিবা তো? হ্যাঁ। আর রাগ করে বাপের বাড়ি যাবা না? না। ঠিক আছে, যাও, ব্যাগলি ঘরে যাও। হুম।